এখন 10:45 আমরা আছি ফাঁসিয়াখালী দিয়ে লামা আলী কদম রোডে ঢুকলাম। যদিও অনেক লেট হয়ে গেছে। আসলে লেট হওয়ার কারণ হলো আমরা যেখানে ব্রেক দিয়েছি মোটামুটি ভালোই ব্রেক দিয়েছি। তারপরও যাক, হয়তো 12টার মধ্যেই রিসোর্টে পৌঁছে যেতে পারবো, এত লাগবে না। সাধারণত বড় গ্রুপ আসলে লেট হয়। তা আমরা এবার যদিও ছোটো গ্রুপ আসছি, কিন্তু আমরা লেটে রেডি হওয়ার কারণে যে সবসময় 8টা-9টা বের হয়ে যায়, এবার স্টার্ট করছি 11:30টায়, যার কারণে আমাদের একটু লেট হয়ে গেল। আর যেহেতু লম্বা রাস্তা, দু এক জায়গায় একটু বেশি বিশ্রাম নেওয়া হয়েছে আর কি। এখন ঢুকলাম আলীকদম লামা রোডে। এই রোডটা অনেক সুন্দর। এই রোডে আসলে ভিডিও না করে থাকা যায় না, তাই মনে একটু যদিও প্রখর রৌদ্র, সেভাবে হয়তো রাস্তা নাও যেতে পারে, তারপরে একটু ভিডিও করলাম আর কি। ভিডিও করতেছি। এই যে দেখেন, কর্নারিং শুরু এবং এই গায়ে বন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। একটা মানে এত রোদের মধ্যেও একটা ঠান্ডা বাতাস অনুভব হয় পাহাড়ের মধ্যে দিয়ে গেলে। এটাই পাহাড়ি রাইডের মজা। তবে হ্যাঁ, থামলে কিন্তু গাছপালার ঘ্রাণ বেরোচ্ছে, পুরো গাছপালার ঘ্রাণ, কাঁচা ঘ্রাণ অন্যরকম। এই রোডের বাস এটা আলীকদম থেকে যায়, এবার আলীকদম পড়াশোনা কোনো বাস যায় না। এখানে মনে হয় কোনো গাড়ির চাকা নষ্ট হয়েছে, সে চান্দ্রের গাড়ি যেগুলো হয়তো চাকা ঠিক করতেছে, এগুলো সমস্যা নেই, ওরা ঠিক করে নেয়। দেখছেন বন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু প্রচণ্ড রোদের মধ্যেও আমরা একটা ঠান্ডা ফিল অনুভব করতেছি। পাহাড়ি রাইডের ফিলটাই এই জায়গায়। আমার সামনে আরমান, কিন্তু আরও সামনে দুজন আছে, ওরা একটু সামনে গেছে। সবাই এখানে আসলে একটু ফিল নিতে ওই অনেক দূরে দেখা যাচ্ছে। আমরা যাবার 20-25 কিলো লাগবে, হয়তো 15 কিলো মিরিঞ্জা বেলে, মিরিঞ্জা থেকে তো 7-8 কিলো গেলে আমরা হয়তো আবাসিক বাজার চলে যেতে পারবো। যাই হোক, অ্যাকচুয়াল এটা মনে নাই। পুরো রাস্তাটার ভিডিও করা সম্ভব না, এই একটু ভিডিও করলাম। চলো সামনে আরও। এখন পাহাড়ে আসলে ভিউ চিন্তা করলে সব জায়গার ভিউ সুন্দর, এক এক জায়গার ভিউ একরকম। আপনি কোন জায়গায় ভিডিও অফ রেখে থাকবেন, যখনই ভিডিও অফ করবেন তখনই মনে হবে যে না, এই জায়গায় ভিডিও করার দরকার ছিল, এই জায়গাটা ভিডিও করার দরকার ছিল। আসলে এইভাবে তো হয় না। তো যাই, আমরা আরও দেখে সামনে আরও একটু ভিডিও করবো না।